উঠবে পাগল হয়ে, মাতাল হয়ে। এটা একটা শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এখন সুদখোররে আপনি যতই বয়ান করেন, সুদখোর যদি আমার বয়ান শুনে থাকে তাহলে উঠার চিন্তা করতেছে। আর যারা আসে নাই, সুদখোররা সাধারণত মাহফিলে আসে না, শুনে তবে মাইকের আওয়াজ শুনে, মাহফিলে আসে না, দূরে থেকে শুনে। ওই সুদখোরদেরকে বলতেছি মনোযোগ সহকারে শোনো। এই সমস্ত সুদখোররা বারে 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 সুদ খাওয়া হারামের বয়ান শুনেছে, কিন্তু এই সুদ ছাড়ে নাই। এদেরকে বয়ান দিয়া লাভ হবে না, কোরআনের আইন দিয়া পানিশমেন্ট দিলে সোজা হয়ে যাবে। ঠিক কি না জোরে বলুন? এই জন্য কোরআনের আইন। চোর চোরের হাত কাটা, এই জন্যই কোরআনের আইন। এছাড়া একটা জাতিকে কখনোই চুরি থেকে থামানো যাবে না। ঠিক কি না জোরে বলুন? জুলুম থেকে জাতিকে রক্ষা করা যাবে না, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন পুঙ্খানুপুঙ্খভাবে সমাজে প্রতিষ্ঠিত না হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। একটা জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, পাগল হয়, এই সুদখোরকে কবর থেকে মাতাল আর পাগলের মতো উঠানো হবে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, এই সুদখোর কবর থেকে উঠার সাথে সাথে একজন ফেরেশতা তার হাতে একটা অস্ত্র দিবে। অস্ত্র দিয়া বলবে, যাও, সারা জীবন দুনিয়াতে সুদের ব্যবসা করেছ, সারা জীবন দুনিয়াতে সুদের ট্রানজাকশন করেছ, যাও, সুদের ব্যবসা করে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করেছিলে, নবীর সাথে যুদ্ধ করেছিলে, আল্লাহরে খুঁজে পাও নাই, নবীরে খুঁজে পাও নাই, আজকে আল্লাহ আরশে বসা আছে, তোমার কত ক্ষমতা আছে, যাও এবার আল্লাহর সাথে গিয়া যুদ্ধ করো। ভাই একটু খেয়াল করেন, এই আলোচনাটা একটু ডিফারেন্ট, বিষয়বস্তুটাই ডিফারেন্ট। সাধারণত অন্য আলোচনার সাথে এটা মিল নাই। সুদখোরটাও ডিফারেন্ট। হাসরের মাঠে সব নেককার বদকার সবাই উঠে দাঁড়াবে, কিন্তু সুদখোরের উঠাটাই ডিফারেন্ট উঠা হবে, একটা ব্যতিক্রমী উঠা হবে। সুদখোর যখন কবর থেকে উঠবে, উঠাটাই হবে পাগলের মতো। আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান ধরলে পরে, জিনে আসর করলে পরে যেমন পাগল আর মাতাল হয়, সুদখোরটা কবর থেকে উঠবেই পাগল হিসেবে। মনে রাখতে হবে, হাসরের মাঠে উঠবে কবর থেকে আবু জাহাল, উঠবে না? উতবা সাইবা, সবাই কবর থেকে উঠবে। আবু জাহাল কবর থেকে উঠবে, তবে কাফের হিসেবে উঠবে, পাগল হিসাবে নয়। আবার আবু বকরের কবর থেকে উঠবে জান্নাতি হিসাবে, অপরাধী হিসাবে নয়। কিন্তু এই সুদখোর কবর থেকে উঠবে, ওঠার সময় পাপের চিহ্ন চেহারা নিয়ে উঠবে। ওটার সাথে সাথে একটা মানুষ মদ খাইলে পরে, একটা মানুষের উপরে জিনে আসর করলে পরে এটা যেমন মাতাল হয়, পাগল হয়, সুদখোরটা কবর থেকে উঠে সারা হাসরের মাঠও মানুষ তাকায় দেখবে, কিরে সব মানুষ নিজের চিন্তায় ব্যস্ত, সব মানুষ ইয়া রব্বি নাফসি বলে চিৎকার করতেছে। এইটা কোন পাগল? যেই পাগল দেখি পাগলামি করতেছে, এটা কে? ঘোষণা হবে, এটা হচ্ছে আখেরি পয়গম্বরের সুদখোর উম্মত। বলা হবে আখেরি পয়গম্বর এটা সুদখোর উম্মত। সুদখোরকে জানাইতে চাই, সুদখোরেরও কিন্তু ঈমান আছে, সেও মনে করে আল্লাহ একজন আছে। সুদখোর মনে করে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই সুদখোর ভাইকে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনি কি আপনার নবীর হাসরের মাঠে লজ্জিত করবেন নাকি? আপনি যখন উঠবেন পাগলের মতো, তখন মানুষ বলবে এটা আখেরি পয়গম্বরের সুদখোর উম্মত। সুদখোরের 2 নাম্বার
শাস্তি। 3 নম্বর শাস্তি, সুদখোররে এমন ভাবে এমন এক জায়গার মধ্যে নেওয়া হবে হয়েছে, সুদখোর দাঁড়াবার সাথে সাথে যতদূর তার নজর যায়, যতদূর তার দৃষ্টি যাবে, ততদূর সুদখোরের পেটটা বড় হবে। বুঝলেন না? আচ্ছা, এরকম যদি কারো পেট বড় হয়, এটা কি হাঁটার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, কোনো ব্যবস্থা আছে? মানুষ দেখবে, আর মানুষ দেখলেই বুঝবে সুদখোর। মানুষ দেখলেই বুঝবে কি। ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমাদের দেশের একজন সুনামধন্য কুখ্যাত পীর মারা গেছে, যার পেটের কারণে চেহারা দেখা যেত না। বহু মানুষের হাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে গেছে। গেছে কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, এটা তো নরমাল পেট, কিন্তু সুদখোরের পেট হবে যত দূর দেখা যাবে তত দূর। সুদখোরের 4th নম্বর শাস্তি আল্লাহর রাসূল বলেন, 1 টাকা যদি সুদে লেনদেন করে, 1 টাকা সুদে লেনদেনের কারণে 36 বার নিজের মার সাথে জিনা করার গুনাহ হবে। যে সুদখোর সুদের লেনদেন করে 1 টাকাও যদি সুদ খায়, 36 বার নিজের মার সাথে জিনার গুনাহ হয়। আসতে বললেন যে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনাদের সমাজের কোন ছেলে যদি তার নিজের মার সাথে জিনা করে, যেই কল্পনা কোনোদিন কোনো মানুষ করতে পারে, যদি মনে করেন হয়ে যায়, তখন যদি এই সমাজের মানুষ তারে দেখতে পায় আর জানতে পায়, তারে ফুলের মালা দিবেন? কি দিবেন? জুতার মালা। এরে তো পিটায় মানুষ মাইরেই ফেলাইবে। কথা বলেন না? হ্যাঁ, পিটায়া মেরে ফেলবে। একটা জিনাখোর একটা ছেলে একবার মার সাথে জিনা করলে গ্রামের মানুষ তারে রিসিভ করবে না, পিটিয়ে মেরে ফেলবে, তাকে এলাকা ছাড়া করবে। আর আপনাদের আমাদের সমাজে যারা লক্ষ লক্ষ টাকা সুদে খাচ্ছে, কোটি কোটি জিনার গুনাহ, নিজের মার সাথে জিনার গুনাহ নিয়ে লড়তেছে, চড়তেছে সমাজে, এদের সাথে আপনি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন। সুদখোরের মেয়ের কাছে দের ছেলে বিয়ে, সুদখোরের মেয়ের দিয়ে ছেলের বিয়ে করান। আপনার কাছে টাকার বড় দাম, হালাল হারামের দাম নাই। সুদখোরের সাথে আত্মীয়তা করা যায় না বন্ধু। সুদখোরের গায়ের যে রক্তের কণাটা আছে, এটা সহ হারাম হয়ে যায়। সুদখোরকে সামাজিকভাবে বয়কট না করলে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করে সুদখোরকে নিষিদ্ধ ঘোষণা না করলে, এই বয়ানের দ্বারা কোনোদিন সুদখোর ভালো হবে না। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন হয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা হয়। না বুঝে যারা সুদ খায় তারা। কিন্তু আজকের আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর গুলো বুঝে শুনে সুদ খায়। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের শাস্তি কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু, সুদখোরের শাস্তি এই জন্য, সুদখোররা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তোমাদের ব্যবসা আর আমাদের সুদ বরাবর। আর আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসারে হালাল করলাম, সুদ কি চিরদিনের জন্য হারাম করলাম। আল্লাহ বলেন ব্যবসা হালাল, সুদ হারাম। আর সুদখোর বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তোমাদের সুদ আর আমাদের সুদ আর তোমাদের ব্যবসা সমান। সুদখোরের যুক্তিটা কি? সুদখোর বলেন তোমাদের ব্যবসার মধ্যে যেমন পুঁজি আছে, 20 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে তোমরা যেমন ব্যবসায় খাটাও, এরকম ভাবে সুদের মধ্যেও আমাদের পুঁজি আছে। 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে সুদে লাগাইছি। পুঁজি ছাড়া কি সুদের ব্যবসা হয়? কথা কয় না।
মুখে মুখে কি সুদের ব্যবসা হয় ভাই? হ্যাঁ, টাকা লাগবে না? টাকা, তাহলে এই সুদখোরেরও পুঁজি আছে, আবার যে লোকটা ব্যবসা করে তারও পুঁজি আছে। এখন এই সুদখোরের দাবি হলো তোমার পুঁজি খাটায় ব্যবসা করলে যদি হয় হালাল, আমিও তো পুঁজি খাটাই, তো আমারটা হারাম হবে কেন? যুক্তি ঠিক আছে কিনা? হ্যাঁ, কিন্তু এটা যুক্তি না, এটা কুযুক্তি। এটা কোন যুক্তি? কুযুক্তি। কুযুক্তি ভাই, কথা বলেন না কেন? আমরা রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? আল্লাহর হুকুমের বাইরে গিয়া যুক্তি প্রদর্শন করা যায় না। আল্লাহ বলছেন হালাল হালাল, আল্লাহ বলছেন হারাম হারাম। নো কনসালটেশন, কোনো কথা চলবে না, কোনো মতামত চলবে না। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুদুদ, হালাল বিধানের উপরে কেউ যদি কোনো কথা উঠায়, আল্লাহর দেওয়া হারাম, হারামের হুদুদের মধ্যে, সীমা রেখার মধ্যে যদি কেউ প্রশ্ন উঠায়, এ মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। কথা বোঝা গেছে? ও তখন আর মানুষ থাকে না, হয়ে যায় শয়তান। এখন এখানে একটা প্রশ্ন আছে, ব্যবসায়ী আর সুদখোর দুই রকম। এখন আমাদের জানা দরকার সুদ কারে বলে, সুদখোর কয় প্রকার। শুনবেন নাকি? শুনবেন? খেয়াল আছে? তাহলে হাতটা উঠান, ডানা উঠান। বলেন সুদখোর দুই প্রকার। ডান হাতটা উঠান, দুইটা আঙ্গুল ধরেন, খেয়াল করেন আমি কি বলতেছি, এটা মুখে মুখে মস্ক করবেন। বলেন সুদখোর দুই প্রকার, অর্থাৎ রিবা। রিবা, রিবার বাংলা কি? সুদ। রিবার বাংলা কি? রিবা দুই প্রকার, মানে সুদ দুই প্রকার। রিবা কয় প্রকার? আপনারা যদি সবাই না বলেন আমি হাত উঠায় রাখবো, কিন্তু জোরে বলেন সবাই, রিবা কয় প্রকার? আরো জোরে, রিবা কয় প্রকার? আরো জোরে, রিবা কয় প্রকার? এক নাম্বার বলেন আমার সাথে, রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল। আবার বলেন রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল। দুই নাম্বার রিবা আন-নাসিয়া। যদি বলুন রিবা আন-নাসিয়া। রিবা আন-নাসিয়া। হাত নামান। সুদ যে দুই প্রকার জীবনে শুনছেন? আজকে শুনলেন? এর আগে শুনছেন? দেখুন আলোচনাটা একটু খেয়াল করে শুনেন। তাফসীর তো এটা তাফসীর, তাফসীরের আলোকে বলতেছি। শুনুন, আমাদের সমাজে আমি জানি না কেন মূল সুদখোর হারায় গেল। মূল সুদখোর হারায় গেল কেন? এক নম্বর সুদখোরের কোন আলোচনা আমাদের সমাজে হয় না, শুধু দুই নম্বর সুদখোরের আলোচনা আমাদের সমাজে হয়। আমি দুইটা সুদের আলোচনা আপনাদের সামনে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? এক নম্বর সুদখোর নাম হচ্ছে রিবায়ে ফাদাল। কি নাম? হ্যাঁ, এটার সম্পর্ক ব্যবসার সাথে। কিসের সাথে? রিবায়ে ফাদালের সম্পর্ক ব্যবসার সাথে। আর রিবা আন-নাসিয়ার সম্পর্ক কারেন্সির সাথে। টাকা, দিনার, দিরহাম, ডলার, পাউন্ড, এগুলোর সাথে। এক টাকার উদাহরণ দিব, এত উদাহরণ দেওয়া সম্ভব না। রিবায়ে ফাদাল সম্পর্ক ব্যবসার সাথে, অর্থাৎ যারা ব্যবসা করে তারাও সুদখোর হতে পারে। এইটা কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরাও জানে না, আমরাও জানি না। কথা বলেন না কেন? যদি বলেন। এখন প্রশ্ন হলো ব্যবসায়ীরা কেমনে সুদখোর হয়? উদাহরণ নাম্বার 1, তাফসীরের 17টা উদাহরণ দেওয়া আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, মানব সমাজের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বেচা কেনা যারা করে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো কি? চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তেল, রসুন, আটা, ময়দা, নাকি এগুলোই তো? হ্যাঁ, এগুলোর দাম, এগুলোর আপনার মানুষের প্রতিদিন লাগে না? এই বাঙালি, যেই বাঙালি ভাত না গেলে ঘুমায় না। কথা বলেন না? বলেন, তাহলে এটা কি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস না? এই জোরে বলুন, নিত্য প্রয়োজনীয় জিনিস না? আচ্ছা, চাল ব্যবসায়ী আমাদের দেশে নাই? ডাল ব্যবসায়ী নাই?
পেঁয়াজ ব্যবসায়ী নাই, রসুন ব্যবসায়ী নাই, তেল ব্যবসায়ী নাই। এখন প্রশ্ন হলো, এটার ব্যাখ্যা যা আসছে রিবায়ে ফদলের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে, যে ব্যবসায়ী মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে গুদামজাত করে মার্কেটে 40 দিনের অতিরিক্ত গুদামে স্টক করে, মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে, যারা পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে, এরা কোনো ব্যবসায়ী নয়, এদেরকে বলা হয় 1 নাম্বার সুদখোর। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এই জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা না বুঝলে কিন্তু আপনারা তাফসীরটা বুঝবেন না। খেয়াল করুন, মানুষের নিত্য পণ্যগুলোকে যে ব্যবসায়ীরা গুদামজাত করে মার্কেটের প্রচুর চাহিদা সৃষ্টি করে, মার্কেটের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করে, হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করার নাম রিবায়ে ফদল। এটা যদি কেউ করে, সে হারাম করলো, সে সুদখোর হইল, সুদখোর। একটা বাস্তব দৃষ্টান্ত হলো, গত কয়েক মাস আগে আমাদের দেশে 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকায় বিক্রি হয়েছে। হয়েছে না? হয় নাই? 10 টাকা কেজি আলু 90 টাকা 100 টাকায় কিনতে হয়েছে ঢাকায়। আপনারা কি মনে করেন বাংলাদেশে আলু নাই? আপনারা কি মনে করেন বাংলাদেশে পেঁয়াজ ছিল না? মুষ্টিময় কিছু পেঁয়াজ ব্যবসায়ী, তারা একটা সিন্ডিকেট করে মালগুলোকে গুদামজাত করে, গোডাউনজাত করে মালগুলোকে আটকিয়ে রেখে মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে, হাহাকার সৃষ্টি করে 30 টাকা কেজি পেঁয়াজ 250 টাকা, 80 টাকা, 280 টাকা, 300 টাকা কেজি বিক্রি করলো। এটা কোনো হালাল ব্যবসা নয়, এটা হারাম ব্যবসা। এটার নাম রিবায়ে ফদল। বলেন, এটার নাম কি? জোরে বলেন। আপনি একটা মালকে গুদামজাত কতদিন করতে পারবেন, এটারও একটা মানদণ্ড নবীজি হাদিসে দিয়েছেন। ভাই, আপনারা কি বিরক্ত হইতেছেন এই কথায়, নাকি এটা শোনার দরকার আছে? আপনারা নাম দিয়েছেন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হইলো কিচ্ছা কাহিনী করে যেতাম গা। তাফসীর মাহফিলে তাফসীরের কথা শুনতে হইলে ধৈর্য ধরে শুনতে হবে। কিন্তু আছেন নাকি? আল্লাহর নবী মানদণ্ড নির্ধারণ করেছেন, কোন মানুষের নিত্য পণ্যগুলো যদি গুদামজাত করার মতো ব্যবসা করে, 40 দিনের অতিরিক্ত 41 দিন পর্যন্ত গুদামজাতে তার মাল রাখতে পারবে না, নিষেধ করেছেন নবীজি। কথা কি বোঝা যাইতেছে? যারা গুদামের ব্যবসা করে, মাল আটকায় রাখে, এরা কতদিন পর্যন্ত একটা পণ্য তার গুদামে রাখতে পারবে? 40 দিনের অতিরিক্ত রাখার কোনো সুযোগ, কারণ এটা মার্কেটে মানুষের প্রতিদিন প্রয়োজন। এটাকে আপনি কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করবেন, এটা ব্যবসা নয়, এটা ডাকাতি, এটা হারাম। জোরে বলেন, এটা কি? ভাই, কয়েক বছর আগে লবণের দাম বাড়ছিল না? আপনাদের ফেনীতে কি হয়েছিল? আমি 2 দিন আগে বাজার করছি, আমি ঘুমাইতেছি, বিবি সাহেব আমার গিয়ে ডাকতেছে, বলতেছে, আপনি যে এই যে আরামের ঘুম দিতেছেন, লবণ না খাই মরা লাগবো। কিন্তু কি হয়েছে? জান একটু বাজারে গিয়ে লবণ নিয়ে আসে। বললাম, 2 দিন হইলো 2 কেজি লবণ আনলাম। লবণ কি কাউরে দিয়ে দিছ না কি করছো? না আছে। লবণে মার্কেটে সংকট তৈরি হয়েছে। পাশের ভাবি ডাক দিয়ে বলল যে, ভাবি লবণ টবণ আসেনি স্টকে? আমি বললাম, আরে লবণ ছাড়া তো চলা যায় না। উঠে গেলাম, পরিচিত দোকানদার গিয়ে বললাম, ভাই লবণের কি সমস্যা? এবারটা আঙ্গুল ধরে আমারে বুঝাইলো, হুজুর এই নাম কওয়া যাইতো না। কি আমার কাছেটা কিনে, হুজুর লবণ লাগবো? হ্যাঁ লাগবো। জানগা বাসায়, আমি পাঠাবো নে, এই নিয়ে কথা কইেন না। আমি গেলাম গা, লবণ পাঠাই দিল বাসায়। পরের জুমায় আসছি খুতবা দিতে, জুমার পরে আমি রুমে বসলাম, উনি গেছেন, গিয়ে হাসতেছে আর বলতেছে, হুজুর আপনি তো আমার ব্যবসা লারে উঠাই লাইছিলেন। কেন? হুজুর আপনি যেদিন গিয়ে লবণ করতেছেন, এদিন লবণ আমার গোডাউনে অনেক, কিন্তু আমি এমন একটা চাপে ফালাইছি, লবণ বিক্রি করি নাই। 1 কেজি লবণ বিক্রি করছি 180 টাকা, 200 টাকা কেজি।
30 টাকা 35 টাকার লবণ 180 টাকা বিক্রি করছে, তা ওইটা আমার সামনে বসে বলতেছে। মনে মনে ভাবছে আমি তারে মনে বহুত বড় একটা পুরস্কার দিব। তা আমি বললাম আপনার দোকানে কি সিসি ক্যামেরা আছে? হ্যাঁ হুজুর আছে। আমি বললাম আপনি যতগুলো টাকা পাবলিকের কাছ থেকে রাখছেন, লবণ কিনছেন কত করে আপনি? তো বললো কিনছি তো এত টাকা করে। আমি বললাম আপনার বিক্রি কত টাকার মধ্যে ছিল টার্গেট? এত টাকা। তাই আমি বললাম বাকি যতগুলি টাকা পাবলিকের কাছ থেকে নিছেন এটা সুদের ব্যবসা করছেন, সুদ। সিসি ক্যামেরা দেখে প্রত্যেকটা কাস্টমার আসলে তার বাকি টাকাগুলো ফেরত দিবে, না হলে আপনার পুরা সম্পদ হারাম হবে, পুরা সম্পদ। এটা হারাম ব্যবসা। আরে বাংলাদেশের মানুষের মতো এত অবুঝ মানুষ আমি দেখি না। হঠাৎ করে গুজব উঠে যায় পেঁয়াজ নাই। কি হয়েছে? পেঁয়াজ কি ফেরেশতারা খায় নাকি? পেঁয়াজ কি জিনে খায়? তো পেঁয়াজ থাকতো না কেন? থাকলে সবার জন্য থাকবো, না থাকলে সবার জন্য থাকবে না। কথা বলেন না কেন? এই যে দেখবেন সামনে রমজান আসতেছে, আর 1 মাস পরেই রমজান। সারা পৃথিবীর, আপনি মধ্যপ্রাচ্যে যান, মিডল ইস্টে যান, এরা রমজান মাসকে কেন্দ্র করে নিত্য পণ্যের মূল্য অর্ধেক করে দেয়, অর্ধেক ডিসকাউন্ট করে। কি করে না? অর্ধেক করে দেয় ডিসকাউন্ট। এমনকি খ্রিস্টান দেশগুলোতেও রমজানের মর্যাদা জিনিসপত্রের দাম বাড়ায় না। আর একটা দুর্ভাগ্য দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা মুসলমানরা আছি, বাংলাদেশের চূড়া ব্যবসায়ীরা মাল গুদামজাত করতেছে। রমজানে কেমনে কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটে সংকট তৈরি করা যায়, কেমনে মানুষের নিত্য পণ্যগুলোর দাম বাড়ানো যায়। কথা কন্যা কেড়ে জোরে বলেন। এরা ব্যবস্থা করতেছে আগামী রমজানে কিভাবে আবার এই দেশের জনগণের টাকা পকেট কেটে টাকা নিয়ে যাওয়া যায়। নিজেদেরকে আবার ব্যবসায়ী বলে দাবি করে, আমার স্বপ্ন দেখে যে হুজুর আমার হাসর হবে নবীদের সাথে। আত্তাজিরুস সুদুকুল আমিন। হাদিস শোনা, রাসূল বলছেন একজন সত্য ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী তার হাসর হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, সালেহিনদের সাথে হাসর হবে, এই শুহাদাদের সাথে তার হাসর হবে। আমার ভাই, এটা কি এই ব্যবসায়ী? আপনারা একটু কল্পনা করেন তো, 30 টাকা কেজি পেঁয়াজ যারা 2 সপ্তাহ 10 দিন যাবত আপনার 300 টাকায় বিক্রি করলো, তাহলে কত হাজার কোটি টাকা মার্কেট থেকে নিছে? কোটি কোটি টাকা না, বলেন কত হাজার কোটি? কোটি কোটি না। পেঁয়াজ ছাড়া এই দেশের একটা চুলায়ও আগুন জ্বলে না। বাংলাদেশের 20 কোটি মানুষের চুলায় একটা চুলায় পেঁয়াজ ছাড়া আগুন জ্বলে না। তার মানে বুঝতে হবে যে কত হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। হাজী সাহেব মাশাআল্লাহ হাজার কোটি টাকা। আচ্ছা, একটা পেঁয়াজ ব্যবসায়ী যদি এই মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে 30 টাকার কেজি পেঁয়াজ 300 টাকা বিক্রি করলো, মার্কেট থেকে ইনকাম করলো 500 কোটি টাকা, তার হজে যাইতে কোনো সমস্যা আছে? বলেন তো, কোনো সমস্যা আছে? সে এই ব্যবসা করার সাথে সাথেই রেজিস্ট্রেশন করে ফেলছে। শুধু সে না, সাথে কয়টা মৌলবীও নিছে। মৌলবী তারে জান্নাতের সনদ দিতে হইব না? আমাদের দেশে দেখেন না আমরা জান্নাত কেমনে বিক্রি করি। কথা বলেন না? রাগ করতেছেন? ও ভাই, জান্নাত বিক্রি করার লোক নাই দেশে। আপনি 12 নম্বর জান্নাতি, আপনি 13 নম্বর জান্নাতি, আপনি 14 নম্বর জান্নাতি। মনে হয়েছে যেন আমার বাপে জান্নাত বানাইতে হয়েছে, আর আমি খালি বিতরণ করতেছি। এই সমস্ত নষ্ট লানতপ্রাপ্ত মৌলবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, লানত। কোন মানুষের এখতিয়ার নাই পৃথিবীতে, কোন মানুষের এখতিয়ার নাই। কোন মানুষ বলতে পারবে না শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার কোন এখতিয়ার পৃথিবীর কোন মানুষের নাই। এ ভাই, কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি হুজুরে বলতে পারবো যে উনি জান্নাতি, এই ব্যক্তিরে? আপনারা আমারে বলতে পারবেন আমি জান্নাতি? কে বলেছে আমি জান্নাতি? এমনও তো হতে পারে, আল্লাহ না করুক,
মরার আগে যদি আমার ঈমান নসিব না হয় আমার হালত কি হবে? আর আমরা জানি না আমাদের কার মরার আগে ঈমান নসিব হবে কি হবে না, ঠিক না? আমরা আশা রাখি আল্লাহ আমাদের শেষ খাতেমা বিল খায়ের, আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার নাম বলতে বলতে আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। জোরে চিৎকার করে বলো না আমিন। সুতরাং এই সার্টিফিকেট কাউকে দেওয়া যায়? মুসলমান ভাইরা আমার, যেই ব্যবসায়ীরা মাল গুদামজাত করে, মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে, অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে, এটার নাম রিবায়ে ফাদাল। এটা যারা করে আপনাদের আমাদের কাছে এই ব্যবসায়ী হলেও আল্লাহর কাছে ওরা সুদখোর বলে বিবেচিত হয়। এক নাম্বার সুদখোর। আমি কি এক নাম্বার সুদখোর বুঝাইতে পারলাম? কারা কারা বুঝছেন? বুঝছেন তাহলে এক নাম্বার সুদখোর? হাত নামান। আমাদের সমাজে কি এক নাম্বার সুদখোরের কথা এর আগে আমরা জানতাম? এর আগে জানতাম? আপনি দেখবেন একটা মনোহারীর দোকানের মধ্যে গিয়া দেখবেন, যখন দেখবে যে না এটা গ্রামের মধ্যে এই জিনিসটা খুব চলতেছে, আপনি গিয়া যদি চান যে ভাই এটা আসেনি একটা ডাল, যেমন ডাল চলতেছে, না না নাই নাই ডাল নাই, আবার যদি তারে বলেন প্রতি কেজিতে 20 টাকা 50 টাকা বাড়ায় দেন, হ্যাঁ বলে কি কয় মন চাল ডাল লাগবে আপনার, বলে কি বলে না? সুতরাং এ কোনো ব্যবসায়ী নয়, এ সুদখোর। যদি বলেন না, বুঝছি আপনারা বিরক্ত হয়ে গেছেন গা, আর মনে হয় চলতেছে না, একই সুদখোর। আচ্ছা এটা এক নাম্বার সুদখোর করলো। 2 নাম্বার সুদখোর, আপনারা বিরক্ত হচ্ছেন এই জন্য আমি আলোচনা ছেড়ে দিচ্ছি। 2 নাম্বার সুদখোর রিবা আন নাসিয়া। মনে আছে সুদ কয় প্রকার? যদি বলেন সুদ কয় প্রকার? 1 নাম্বার রিবায়ে ফাদাল, 1 নাম্বার এই জবান খুলেন বলেন 1 নাম্বার। এটা সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে। 2 নাম্বার রিবা আন নাসিয়া, এটা সম্পর্ক টাকার সাথে। কেমন? মনে করেন উনি বিপদে পড়ছে। আচ্ছা আমাদের দেশে সুদ মানুষ কখন নেই? বিপদে পড়ে নেয় না? না সুখে থাকলে সুদ নেই, বিপদে পড়ে সুদ নেই। ধরেন ওনার ছেলেটা হাসপাতালে ভর্তি, কোনো রাস্তা নাই, এই মুহূর্তে জায়গাও বিক্রি করতে পারতেছে না, নগদ টাকার দরকার হাসপাতাল থেকে রিলিজের জন্য। আমার কাছে আসলো, এসে বলতেছে যে ভাই কোনো রাস্তা নাই, আপনি আমার 1 লাখ টাকা দেন। আমি তো কর্জে হাসানা দিব না। এই কোরআনের আইন না থাকার কারণে আজকে আমাদের সমাজটা ইচ্ছায় আর অনিচ্ছায় সুদের দিকে ধাবিত হচ্ছে। মসজিদ ভিত্তিক সমাজ যদি হতো, মসজিদের ফান্ডে এমন এমন মসজিদ আছে যেখানে 1 কোটি টাকা আছে মসজিদের ফান্ডে, অথচ এই মহল্লার কত মানুষ সুদের সাথে জড়িত। উচিত ছিল মসজিদ কমিটির পক্ষ থেকে যেই লোকটা মুসিবতে পড়ে গেছে তাকে বিনা সুদে বিনা লাভে 1 বছর মেয়াদি হোক 6 বছর মেয়াদি হোক সময় করে মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে এই লোকটাকে এই বিপদ থেকে উদ্ধার করার স্বার্থে তারা 1 লাখ টাকা হোক 2 লাখ টাকা হোক 3 লাখ টাকা হোক 50,000 টাকা হোক দিয়া তাকে কর্জে হাসানা দেওয়া দরকার। এটার নাম মসজিদের কাজ। মসজিদ খালি নামাজ পড়া যাবে না, মসজিদ খালি নামাজ পড়া যাবে না। মসজিদ ভিত্তিক সমাজের ওই সমাজটার ভিতরে কোন লোক যদি গরিব হওয়ার কারণে তার মেয়েটা বিয়ে দিতে পারতেছে না, মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে টাকা দিয়া এই মসজিদের যে টাকা উদ্বৃত্ত পড়ে আছে এই টাকা দিয়া এই ছেলেটাকে বা মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দিবে। এটা মসজিদ এলাকার মানুষের দায়িত্ব। একটা ছেলে বিদেশ যাবে 2 লাখ টাকার জন্য আটকে গেছে, কর্জে হাসানা দিয়ে দিবে মসজিদ থেকে। সমাজটা যদি এমন হতো সমাজে কিন্তু সুদের বিস্তার হতো না। কথা বুঝাইতে পারছি?